হাই এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য পনির বাটার মশলার ইজি রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে অল্প একটু বাটার আর তার সাথে রিফাইন অয়েল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তারপর গোটা গরম মশলা আর টমেটো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই উপকরণগুলিকে ভালো করে ভেজে নিয়ে তারপর ঠান্ডা করে তারপর এর সাথে কাজু দিয়ে পেস্ট তৈরি করতে হবে। আর এদিকে আমি পনিরটাকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। পনিরটাকে আপনারা চাইলে লম্বা স্লাইস আকারেও কাটতে পারেন বা ছোটো ছোটো টুকরো করে নিতে পারেন। আমি ছোটো ছোটো টুকরো করেই কেটে নিয়েছি। আমি 300 গ্রাম মতো পনিরের ব্যবহার করেছি। এই রেসিপিটা অত্যন্ত একটা ইজি রেসিপি, খুব জলদি বানানো যায়। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। যে ভেজে রেখেছিলাম আমি টমেটো আর গোটা গরম মশলা, তার সাথে কাজু ভেজে একসাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আবার কড়াইতে রিফাইন অয়েল দিয়ে আর পনিরগুলোকে ভালো করে ভেজে নেব। পনিরগুলো একটু একটু ভাজা ভাজা হয়ে গেলেই কাঁচা কাঁচা ভাবটা পনিরের চলে যায়। এই রেসিপিটা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে অত্যন্ত টেস্টি লাগে। পনিরটা হালকা ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলোকে আমি তুলে নেব। পনিরটা ভাজা হয়ে যাওয়ার পরই আমরা এই তেলের মধ্যেই অল্প একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে দিলে এই রেসিপিটা খেতে একটু মিষ্টি মিষ্টিও লাগে আর কালারটাও ভালো আসে। অল্প নুন দিয়ে দেব। সব মশলারই আমরা অল্প অল্প করে ব্যবহার করব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আমি হাফ চামচ মতো প্রত্যেকটা মশলায় অ্যাড করেছি। এবার একটু আদা বাটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে একসাথে ভেজে নেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যে কোনো মশলা আপনারা অল্প অল্প হাফ চামচ মতো পরিমাণে এটার সাথে ব্যবহার করবেন। এবারে আমি পেস্টটা দিয়ে দিলাম মশলার সাথে। পেস্টটা ভালো করে ভাজতে থাকবো। পেস্টটা ভাজা হতে হতেই এর থেকে তেল ছাড়তে শুরু করবে আর কালারটাও বেরোতে শুরু করবে। একটু জল দিয়ে দেবো এর সাথে। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমরা এই পুরো রান্নাটাই করব। এটা ফুটে উঠেছে মোটামুটি। এরপর এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে পনিরটা অল্প একটুখানি ফুটে উঠলেই এই রান্নাটা রেডি। খুবই কম সময় লাগে বানাতে আর অন্য কিছু উপকরণ এর সাথে অ্যাড করার প্রয়োজন নেই। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন আর কমেন্টে জানাবেন আপনারা বানিয়ে খেতে কেমন লাগলো।